বাপেরা, তরুণীরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মহান রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ঈমানদার বিশ্বাসীগণেরা, আমি আল্লাহ আমাকে ভয় করো, ভয় করার মতন করো, পরিপূর্ণ মুসলমান না হয়ে জানো মৃত্যু বরণ করো না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা আমার, আমরা তো শুধু আল্লাহকে ভয় করি মুখেতে, আমরা তো শুধু আল্লাহকে ভয় করি মুখেতে, সত্যিকারের কিন্তু আমরা আল্লাহকে ভয় করি না। যদি আমরা আল্লাহকে ভয় করতাম, মুসলমান মাগরিবের আযানের সময় বাজারে গিয়ে টিকিটের দোকানে ভিড় করতাম না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা আমার, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। সত্যি যদি আমরা আল্লাহকে ভয় করতাম, আল্লাহকে আল্লাহ বলে যদি মেনে নিতাম, আমরা মুসলমান, আমরা বোনের ফারাজগুলো ফাঁকি দিতাম না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা আমার, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। সত্যি যদি আমরা আল্লাহকে ভয় করতাম, আমরা মুসলমান সুদ খেতাম না। আমরা যদি সত্যি আল্লাহকে ভয় করতাম, আমরা সত্যি যদি আল্লাহকে ভয় করতাম, আমরা মুসলমান হয়ে দাবি করি, আল্লাহকে ভয় করি বলে দাবি করি। আল্লাহকে যদি সত্যিকারের যদি ভয় করতাম, আমরা আল্লাহর হুকুমগুলো আমরা অমান্য করতাম না। হ্যাঁ কিনা বলে? আল্লাহকে যদি আমরা সত্যিকারের ভয় করতাম, আল্লাহর হুকুমগুলো অমান্য করতাম না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা আমার, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে একটি উদ্দেশ্য করে পাঠিয়েছেন। কটি? একটি উদ্দেশ্য করে পাঠিয়েছে। কিসের জন্য জানেন? একটু আওয়াজ দেন না। কিসের জন্য পাঠিয়েছে? কোরআন শরীফ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে যুবকেরা, তরুণীরা, বাপেরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন কেবলমাত্র আল্লাহ পাকের ইবাদত বান্দিগি করার জন্য। হে যুবকেরা, তরুণীরা, বাপেরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন ইবাদত বন্দেগী করার জন্য। কিন্তু পৃথিবীতে আমরা এসে লোকের রকম ফাঁকি দিয়েছি, পৃথিবীতে এসে সুদ খেয়েছি, হারাম খেয়েছি, গুণের ফারাজ ফাঁকি দিয়েছি। আল্লাহ যে উদ্দেশ্য করে পাঠিয়েছে সেটা থেকে দূরে আছি। আল্লাহ পাঠিয়েছেন ইবাদত বন্দেগী করার জন্য। হ্যাঁ কিনা বলে? আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? রাগ করছেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন ইবাদত বন্দেগী করার জন্য। আর আমরা পৃথিবীতে এসে জীবন যাপন করছি যে নবীর ওসিলা করে এমন একটি জামানায়, এমন একটি স্থানে পৃথিবীর জমিনে জীবন যাপন করছি। ভাবার বিষয় যে আল্লাহ বড় ভালোবেসে যে নবী উম্মাত করে পাঠিয়েছে, আমরা সেইগুলো বাদ দিয়ে আল্লাহ যেটা করতে নিষেধ করেছে সেই কাজে আমরা লিপ্ত হয়ে আছি। হ্যাঁ কিনা? আওয়াজ দিন। হ্যাঁ কিনা? আজকে আমাদের ঘরে ছেলেরা, মেয়েরা রাস্তাঘাটে যেভাবে ঘুরে ঘুরে বেড়ায়, দেখলে অবাক হয়ে যাবেন আপনারা যে কোন জামানায় বাস করছি। এর জন্য আমাদের হিসাব দেওয়া লাগবে। হে যুবকেরা, তরুণীরা, বাপেরা আমার, আল্লাহ নবী সাবিরা, আল্লাহ নবী দয়ার নবী, মায়ের নবী আমার, আল্লাহকে এতটা ভালোবেসেছে, আল্লাহ নবী এতটা ইবাদত করেছেন, আল্লাহ নবী
বেগুনা ছিলেন আল্লাহ নবীর কোনো গুনাহ লেখা হতো না তারপরে গো আল্লাহর নবী তওবা করতেন না বলেন আর আমরা দিনের পর দিন গুনাহ করি কিন্তু আমরা তওবার ধারে পাশে যাই না নামাজ ইবাদত সব এই যুবকেরা তরুণীরা বাপেরা আমার খুব ভালো করে বোঝার চেষ্টা করেন হযরত আসবাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা দিয়ে যাচ্ছে যাবার সময় দেখতে পেলেন একজন ব্যক্তিকে অনেক মানুষ ঘিরে রেখেছে ওই সময়তে ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন ও বাবা লোকেরা উনি হলেন কে খুব ভালো করে জিজ্ঞাসা করলেন উনি কে ওই সময়তে ওই যুবকেরা বলতে লেগেছেন উনি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর তিনি আল্লাহ নবীর হাদিসের বর্ণনা করেছেন আল্লাহর নবীর হাদিসের বর্ণনা ওই সময়তে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বর্ণনা করা শেষ হলে হুজুর যখন একাকী হয়ে গেলেন ওই যুবকটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আগে যেতে লেগেছে যাবার পরে সালাম দিলেন আসসালাতু আসসালামু আলাইকুম সালামের জবাব নিলেন সালামের জবাবের পরে বললেন আল্লাহর কসম করে বলছি আপনি আমাকে এমন একটি হাদিস বর্ণনা করিবেন যা আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন যা আল্লাহর নবী বর্ণনা করেছেন তা আপনি শিখেছেন বা মুখস্থ করেছেন তা আপনি আমাকে শোনাবেন যে আপনি যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা আপনি শুনেছেন মুখস্থ করেছেন আপনার প্রতি যা বর্ণনা করেছেন আল্লাহর কসম খেয়ে বলছি আপনি আমাকে একটু বর্ণনা আমাকে একটু জানাবেন ওই সময়তে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার চিন্তায় পড়ে গেলেন কি এখন করিব কি জবাব দিব কি বর্ণনা করিব হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আর ওই যুবকটা ছাড়া আর কেউ ছিল না হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার ওই ব্যক্তিকে বললেন বাবা বসো আমি তোমাকে এমন একটি হাদিস বর্ণনা করিব এমন একটি হাদিস শোনাবো যা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে বর্ণনা করেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন বসো বাবা আমি তোমাকে এমন একটি হাদিস শোনাবো যা আল্লাহর নবী দয়ার নবী আমার কাছে তা বর্ণনা করেছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার বললেন বাবা বসো এমন একটি হাদিস বর্ণনা করিব এই বলে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার চিৎকার করে হুজুর আমার বেহুশ হয়ে গেলেন হুজুর আমার বেহুশ হয়ে গেলেন আল্লাহর নবীর
এই হাদিস বর্ণনা করতে গিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বেহুশ হয়ে গেলেন। হুজুরের জ্ঞান ফিরে আসার পরে, হুজুরের হুশ ফিরে আসার পরে হুজুর আবার মুখ মুছে বললেন, ও বাবা যুবক, আমি তোমার এমন একটি হাদিস, এমন একটি কথা, আমি এমন একটি হাদিস বর্ণনা করিব, জাল্লার নবী, দয়ার নবী, মার নবী জামার কাছে বর্ণনা করেছেন। ওই হাদিসটি আমি তোমাকে শোনাবো। এই বলে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বলে আবার চিৎকার করলেন, এ যুবকেরা, তরুণীরা, বাপেরা আমার, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। এই বলে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনা বলতে গিয়ে আবার চিৎকার করে আবার বেহুশ হয়ে গেলে, আবার চিৎকার করে আবার বেহুশ হয়ে গেল। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা আমার, ওই সময়তে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হুজুরের জ্ঞান ফিরে আসলে, হুজুরের হুশ ফিরে আসলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের জ্ঞান ফিরে আসার পরে হুজুর আমার মুখ মুছে ফেললে, মুখ মুছার পরে বললেন, বাবা বসো, আমি তোমার এমন একটি হাদিস বর্ণনা করিব যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে বর্ণনা করেছেন। এই বলে আবার চিৎকার করলেন, আবার চিৎকার করে হুজুর আমার বেহুশ হয়ে গেলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বেহুশ হয়ে গেলেন। বেহুশ হয়ে যাবার পরে জ্ঞান ফিরে আসলেন, হুশ ফেরার পরে মুখ মুছে ফেলে বললেন, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবী আমার, সোনার নবী, আল্লাহ নবী বলেছেন, কাল কিয়ামতের ময়দানে মাশারে, কাল কিয়ামতের ময়দানে মাশারে হিসাব নিকাশের পরে ফাইসালা হবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম 3 শ্রেণী ব্যক্তিদেরকে ডাকা হবে। 3 শ্রেণী ব্যক্তিদেরকে ডাকা হবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা আমার, ওই 3 শ্রেণীদের ব্যক্তিদেরকে ডাকা হবে। তাদের ভিতরে সর্বপ্রথম যাদের ডাকা হবে, যিনি হলেন কোরআনের হাফেজ, যিনি হলেন কারি। তারপরে যাকে ডাকা হবে, যিনি হলেন জিহাদকারী, আল্লাহর পথে জিহাদ করেছেন। তারপরে ডাকা হবে যে ব্যক্তি ধন সম্পদশালী, আল্লাহ পাক যাদেরকে পৃথিবীর জমিনে যাদেরকে ধন সম্পদ দিয়েছে, এই 3 ব্যক্তিকে ডাকা হবে। এই কথা শুনে ওই যুবক ঘাবড়ে গিয়েছে, ওই যুবক অবাক হয়েছে। ওই পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটি বর্ণনা করতে গিয়ে 4 বার বেহুশ হয়ে গিয়েছে। অতএব তারপরে বলতে লেগেছেন, সর্বপ্রথম যাকে ডাকা হবে আল্লাহ পাকের যে বান্দাকে ডাকা হবে, যিনি হলেন কোরআনের হাফেজ,
আল্লাহ পাকের বাণী, আল্লাহ পাকের কোরআনের হাফেজ, ওই কোরআনের পাখিকে ডাকা হবে। আল্লাহ পাক ডেকে জিজ্ঞাসা করিবে, ও বাবা যুবক, ও বাবা কোরআনের হাফেজ, আমি আমার নবীর প্রতি যা নাজিল করেছিলাম, আমি আমার নবীর প্রতি যে কোরআন শরীফ নাজিল করেছিলাম, তোমাকে কি তা শেখাইনি? কি বলবে? তোমাকে কেন তা শেখাইনি? ওই সময়তে ওই কোরআনের হাফেজ বলবেন, ও রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, হ্যাঁ আমাকে শেখানো হয়েছে এবং আমি তা রাত দিন তেলাওয়াত করি। আল্লাহ বলবে, ও কোরআনের হাফেজ, ও কোরআনের হাফেজ, তুমি মিথ্যা বলছো। ফারিস্তারাও বলিবে তুমি মিথ্যা বলছো। আল্লাহ বলবে, তোমার ভিতরে ধারণা ছিল, তোমার ভিতরে ধারণা ছিল জানো গ্রামের মানুষেরা বলে অমুকের ব্যক্তি, অমুক ছেলেটা কোরআনের হাফেজ, কোরআনের কারি, এবং তা তোমার বলা হয়েছে। ভালো করে বুঝবে যুবকেরা, তরুণীরা, বাপের আমার, এরপরে আমার আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন নিহতকারীকে, জিহাদকারীকে ডাক দিবেন, ও বাবা জিহাদকারী, তুমি কেন নিহত হয়েছো? তুমি কেন নিহত হয়েছো? ওই নিহত ব্যক্তি বলতে থাকিবে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি আপনার পথে, আল্লাহর পথে জিহাদ করতে করতে নিহত হয়েছি। আল্লাহ বলতেন থাকেন, ও বাবা নিহতকারী, ও বাবা যুবক, তুমি মিথ্যা বলছো। ফারিস্তারাও বলে তুমি মিথ্যা বলছো। তোমার ভিতরে ধারণা ছিল, তোমার জানো গ্রামের মানুষেরা, গ্রামের লোকেরা তোমাকে জানো বলে অমুক ব্যক্তিটা অনেক সাহসী, অনেক সাহসী ব্যক্তি, এটাও তোমাকে বলা হয়েছে। এরপরে আমার আল্লাহ ডাক দিবেন পৃথিবীর জমিনে, আমার আল্লাহ যাকে ধন সম্পদ দিয়েছিলেন, অর্থ বিত্ত দিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ডাক দেবেন, ও আমার বান্দা, পৃথিবীর জমিনে আমি যা তোমার অর্থ দিয়েছিলাম, আমি যা তোমার ধন সম্পদ করেছিলাম, এটা দিয়ে তুমি কি করেছো? ওই ব্যক্তি বলতে থাকে, আল্লাহ পাক, আল্লাহ পাক, আমার আপনজনেদের, আমার আত্মীয়দের আমি রক্ষা করেছি, টাকা পয়সা দিয়ে সাহায্য করেছি। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি দান ও সাদকা করেছি। আল্লাহ বলিবে তুমি মিথ্যা বলছো। ফারিস্তারা বলিবে তুমি মিথ্যা বলছো, কেননা তোমার ভিতরে ধারণা ছিল, তোমার ভিতরে ধারণা ছিল গ্রামের মানুষেরা, গ্রামের লোকেরা তোমাকে জন বলে অমুকের ব্যক্তি অমুক অনেক দানি, অনেক দানিওয়ালা ব্যক্তি, এটাও তোমার বলা হয়েছে, এটাও তোমার বলা হয়েছে। যুবকেরা, তরুণীরা, বাপেরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়েতে আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবী আমার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের হাঁটুতে থাপ্পড় মারলেন।
থাপ্পড় মারলেন। ওই সময়তে থাপ্পড় মারার পরে আল্লাহ পাকের বান্দা বান্দিরা, নবী পাকের উম্মতিরা মাথা নিচু করে আছে, মাথা নিচু করে আছে। এমন তো অবস্থায় আল্লাহ পাক বললেন, এই শ্রেণী ব্যক্তিদেরকে কাল কিয়ামতের ময়দানে মাশারে কঠিন হাসরের দিনেতে এই শ্রেণী ব্যক্তিদেরকে আগে জাহান্নামের আগুনে জ্বালানো হবে। এই শ্রেণী ব্যক্তিদেরকে সর্বপ্রথম জাহান্নামের আগুনে জ্বালানো হবে। আমরা তো সব লোক দেখানো ইবাদত করি, একই না বলে যে নামাজ যদি না পড়ি, বেই মশাই এসেছে, বেই বলবে নামাজ পড়ে না। বাড়িতে আত্মীয় এসছে, আত্মীয়রা মনে করবে যে নামাজ পড়ে না। এই কারণে আমরা শুধু আসি আর নামাজ পড়ি, দোয়া কালাম কিছুই জানি না। আচ্ছা বাবু, আমরা যারা এখানে এসেছি আমরা তো অনেকে কোরআন শরীফ জানি না, হ্যাঁ কি না? অনেকেই জানি না। আচ্ছা, আপনাদের মসজিদের ইমাম সাহেব কম বেশি 10 বছর আছে। আমাদের ভিতরে যদি ইচ্ছা থাকতো যে আমি একটু কোরআন শিক্ষাটা করব, কারণ কোরআন শিক্ষা আমাদের জন্য ফরজ। আচ্ছা বাবু, 10 বছরের ভিতরে আপনারা কি কোরআন শিখতেন না? শিখতেন তো নাকি? কোরআন পড়তে পারতেন, কারণ আপনাদের ইচ্ছা নেই বলে কোরআনটা শিখতে পারেন। যদি আমাদের ইচ্ছা থাকতো, এই 10 বছরের ভিতরে আল্লাহ করে কোরআন শরীফটা শিখে যেতেন আপনারা। কেন মসজিদ ইমাম সাহেব তো আসরের পরে মসজিদে থাকে, মাগরিবের পরে থাকে। যদি আপনারা যেতেন যে হুজুর আমার এটা একটু বলে দেন, এটা একটু শিখিয়ে দেন, ইমাম সাহেব দিত তো নাকি? অবশ্যই দিত। কিন্তু আমাদের ভিতরে তো শেখার আগ্রহটা নেই। বাপেরা আমার, ওই লোক দেখানো ইবাদত আল্লাহ পাক কবুল করে না। আল্লাহ পাক কবুল করে না। লোক দেখানো দান আল্লাহ কবুল করে। এই সকল ব্যক্তিদেরকে জাহান্নামের আগুনে সর্বপ্রথম এই শ্রেণীর লোকদেরকে জ্বালানো হবে। যুবকেরা, তরুণীরা, বাপেরা আমার, ও আমার নবী পাকের প্রেমিকেরা, আমি শুধু আপনাদের হাতে না ধরে পায়ে ধরে বলি, পরিবর্তন হয়ে যাও, আল্লাহ ওয়ালা হয়ে যাও, নবী প্রেমিক হয়ে যাও, আল্লাহ ওয়ালা হয়ে যাও, নবী প্রেমিক হয়ে যাও। আল্লাহ নবী, দয়ার নবী, মায়ের নবীকে আমি আপনি তো চিনতে পারলাম না। নবীকে চিনেছিলেন বনের হরিণী। কে চিনেছিলেন? বনের হরিণী। যুবকেরা, তরুণীরা, বাপেরা আমার, এক তারিখে আমার আপনার নবী রাস্তা দেখে হেঁটে হেঁটে যাচ্ছে। এমন তো অবস্থায় একটি আওয়াজ শুনতে পেলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী আশেপাশে তাকাতে লেগেছে, আল্লাহর নবী আশেপাশে দেখতে লেগেছে, আশেপাশে তাকাতে লেগেছে, আশেপাশে দেখতে লেগেছে। অতএব কিছু দেখতে পাই না। অনেক দূরে দেখতে পেলেন গাছের গোড়ায় যেন কিছু একটি বাধা আছে, কিছু একটু যেন বাধা আছে। যুবকেরা, তরুণীরা, বাপেরা আমার, আল্লাহ নবী গুটি গুটি পায়ে গাছের দিকে আগিয়ে আগিয়ে যেতে লেগেছে। এমন তো অবস্থায় আল্লাহ নবী যাবার পরে, আল্লাহ নবী যাবার পরে ওই হরিণটির জবান খুলে গেল। হরিণটি বলতে লেগেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, বেয়াদবিটা ক্ষমা করেন। হুজুর, আপনি যদি অনুমতি দেন আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। হুজুর, বেয়াদবিটা ক্ষমা করেন, আপনি যদি অনুমতি দেন আপনার সাথে আমি কিছু কথা বলতে চাই। যুবকেরা, তরুণীরা, বাপেরা আমার,
আল্লাহ নবী অনুমতি দিলেন। হরিণটি বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর একজন শিকারক আমাকে 3 দিন যাবত শিকার করে রেখেছে। আমার 2টি বাচ্চা আছে, দুধি বাচ্চা, আমার 2টি বাচ্চা আছে, দুধি বাচ্চা। 3 দিন যাবত তারা আমার দেখে নাই, তারা আমার দুধ পান করে নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি আমাকে একবার দড়িটা খুলে দেন, হুজুর আমি ওই দুধের বাচ্চা দুটোর দুধ পান করিয়ে আবার ফিরে আসব। আল্লাহ নবী বলতে লেগেছে, ও বাবা হরিণী তুমি আসবে এর কি গ্যারান্টি আছে? তুমি যে আসবে এর কি গ্যারান্টি আছে? হরিণটি বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আসবো কি আসবো না, আমার ছাড়া আল্লাহ নবী দয়ার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবাল্লাহ, হুজুর আপনি নিজেই ভালো জানেন। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। একটু তাকবীর দিন না ভাই, নারে তাকবীর, একটু জোরে সোরে দিন না, নারে তাকবীর, নারে তাকবীর। ভাবে হরিণ বলছেন আমি আসবো কি আসবো না, আমার ছাড়াও আপনি নিজে ভালো জানেন। ওই সময়তে আল্লাহ নবী ওই হরিণটির দড়িটি খুলে দিলে, হরিণটি ছুটে 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 হরিণটি ওই বাচ্চার কাছে চলে গেলে। বাচ্চার কাছে যাওয়ার পরে ওই বাচ্চা দুটো জিজ্ঞাসা করলেন, আম্মা জান আম্মা জান 3 দিন যাবত আপনি কোথায় ছিলেন? 3 দিন যাবত আপনি কোথায় ছিলে? ওই সময় হরিণটি বলতে লেগেছে, ও বাচ্চারা আমাকে এক শিকারক 3 দিন যাবত শিকার করে বন্দি করে রেখেছিল, 3 দিন যাবত বন্দি করে রেখেছিল। ওই সময়তে হরিণের বাচ্চা আল্লাহ ওই সময় বলতে লেগেছে হরিণটি, আমি জিম্মাদারি হিসাবে আল্লাহর নবী দয়ার নবী মায়ের নবীকে জিম্মাদারি হিসাবে রেখে এসেছি। হরিণটি বলতে লেগেছে যে আমি জিম্মাদারি হিসাবে নবীকে রেখে এসেছি। ওই সময়তে হরিণের বাচ্চা দুটো বলতে লেগেছে, আম্মা জান আম্মা জান দুধ পান করবো না, দুধ পান করবো না। যিনি বলেন আমার আপনার নবী, কুল খাইনাতের নবী, নবীদর নবী, তানাকে আপনি জিম্মাদারি হিসাবে রেখে এসেছে, দুধ পান করবো না। আগে চলেন আগে চলেন, ওই আগে চলেন আগে চলেন, নবীকে জিম্মাদারি হতে মুক্ত করে আসি। এমন তো অবস্থায় ইহুদি চলে আসলে, ইহুদি আসার পরে জিজ্ঞাসা করলেন, এখানে একটা হরিণ বাঁধা ছিল? বলছে হ্যাঁ ছিল। বলছে হরিণটা কোথায় গিয়েছে জানো? বলছে হ্যাঁ জানি। বলে কোথায় গিয়েছে? বলে আমি ছেড়ে দিয়েছি। বলছে হ্যাঁ আপনি ছেড়ে দিয়েছেন, আমি ওনাকে 3 দিন যাবত শিকার করে রেখেছি, আপনি ছেড়ে দিলেন। বলছে ছেড়ে দিয়েছে, ওনার ছোট ছোট দুটো দুধি বাচ্চা আছে, দুধ পান করিয়ে চলে আসবে। ইহুদি বলছে তা কি কোনোদিন হয়? যাকে 3 দিন যাবত শিকার করে রেখেছি তাকে ছেড়ে দিয়েছে, ওকে আর ফিরে আসবে? ওই সময় আল্লাহর নবী বললেন অবশ্যই চলে আসবে। এমন তো অবস্থায় আল্লাহ নবীর সাথে ইহুদির সাথে কথা কাটাকাটি হচ্ছে। এমন তো অবস্থায় দেখতে পেলেন ওই হরিণটি ছুটে 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 ওই কানে ফিরে আসছে।
তবে কিন্তু একা আসে নাই হরিণীর সাথে যে দুধি বাচ্চা ছিল, ওই দুধি বাচ্চা দুটো তানারাও আসছে। এমন তো অবস্থায় আল্লাহ নবীর নজরে পড়ে গেলেন। আল্লাহ নবী বলতে লেগেছেন, ও বাবা ইহুদি, তুমি তো বলছিলে আসবে না, তবে দেখো একা আসে না হরিণীর সাথে হরিণীর বাচ্চা দুটো আসে। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। হরিণ একা আসে না, সাথে দুটো বাচ্চা এসেছে। ওই সময়েতে ইহুদি অবাক হয়ে গেলেন। ওই সময়েতে ইহুদি জিজ্ঞাসা করলেন, ও বাবা হরিণী, ইনি কে? ওই সময় হরিণী বলতে লেগেছে, এনাকে তুমি চেনো না, তুমি তো জানো না, ইনি হলেন দিল দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হলেন নবীদের নবী, তামাম মাখলুকাতের নবী। ইনি হলেন তামাম বিশ্বের, তামাম উম্মতের, পাহাড় পর্বতের সকলের নবী। ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। ভাবে আপনি তো নবীকে চিনতে পারলাম না। যুবকেরা, তরুণীরা, বাপেরা আমার খুব ভালো করে বোঝেন, আমি আপনি তো নবীকে চিনতে পারলাম না। নবীকে চিনেছিল বনের হরিণী। যুবকেরা, তরুণীরা, বাপেরা আমার, শুধু তাই নয় সাহাবীরা আমার আল্লাহ নবীকে বহু ভালোবেসেছিলে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার নিজে না খেয়ে আল্লাহ নবীকে কিছু খাওয়াতে পারলে, আল্লাহ নবীকে কিছু খাওয়াতে পেরে আল্লাহ নবী খেতেন। আর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার তিনি নিজেই পেতে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাবে নিজে না খেয়ে আল্লাহ নবী খাওয়াতে পেরে আল্লাহ নবী খেতে। আর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুজুর তিনি নিজে তৃপ্তি পেতে। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। বাপেরা আমার, আমরা তো মারা যাব, পৃথিবীর জমিনে সারা জীবন আমরা কেউ থাকতে পারব না। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, ওই সাহাবীটার নাম ছিল হযরতে আল কামার। হযরতে আল কামার অসুস্থ হয়ে আছে, মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে আছে। আল কামারের জবান দিয়ে আল্লাহ পাকের কলেমাখানা জারি হয় না। বাপেরা আমার খুব ভালো করে বোঝার চেষ্টা করবে, কলেমাখানা জারি হয় না জবান দিয়ে। আল্লাহ পাকের নবী সাহাবী, আর আমি আপনি কোথায়? নবী সাহাবীদের ঘটনা শুনুন। বাপেরা, যুবকেরা, তরুণী আমার খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবী সাহাবী হযরতে আল কামার রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে আছে। এমন তো অবস্থায় আল কামারের জবান দিয়ে আল্লাহ পাকের কলেমাখানা জারি হয় না, আল্লাহ পাকের কলেমাখানা জারি হয় না। হযরত আল কামার রাদিয়াল্লাহু তাআলা হুজুরের স্ত্রী নবী পাকের দরবারে গিয়ে হাজির। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনার সাহাবী, হুজুর আপনার সাহাবী
আল কামার মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল কামারের জবান দিয়ে আল্লাহ পাকের কলেমা গানে জারি হয় না। এমন তো অবস্থায় আল্লাহ নবী ডাক দিলেন, ও বাবা সাবিরা, ও বাবা সাবিরা। আল্লাহ নবী সাহাবীদেরকে ডাক দিলেন, ও বাবা সাবিরা, যাও যাও চলে যাও চলে যাও। আমার একজন সাহাবী হযরত আল কামার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে আছে, মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে আছে। অতএব তারা জবান দিয়ে আল্লাহ পাকের কলেমা খানা জারি হয় নাই। আল্লাহ নবীর এই কথা শুনে সাহাবীরা আমার ছুটে 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 হযরত আল কামার রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বাড়িতে চলে গেলেন। সাহাবীরা আমার চেষ্টা করলেন, কলেমা পড়ানোর চেষ্টা করলেন। এত চেষ্টা করার পরে কলেমা খানা জারি হয় নাই। সাহাবী আমার ছুটে 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 নবী পাকের দরবারে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল কামারকে এতক্ষণ যাবত কলেমা খানা পড়ানোর চেষ্টা করলাম, অতএব আল কামারের জবান দিয়ে কলেমা খানা জারি হয় না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর এখন কি করব, এখন কি হবে? এমন তো অবস্থায় আল্লাহ নবী বলেন, ও বাবা সাহাবী, ও বাবা সাহাবী, যাও যাও চলে যাও, যাও যাও চলে যাও আল কামারের বাড়িতে চলে যাও। গিয়ে দেখো আল কামারের আব্বা জান, আল কামারের আম্মা জান পৃথিবীর জমিনে জীবিত আছে কিনা। কি বললে? তাড়াতাড়ি চলে যাও, আল কামারের বাড়িতে গিয়ে দেখো আল কামারের আব্বা এবং মা বেঁচে আছে কি নাই। কি বললেন? যে আব্বা মা জীবিত আছে কি। এমন তো অবস্থায় আল্লাহ নবী সাহাবী ছুটে 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 গিয়ে দেখলেন আল কামারের আম্মা জান পৃথিবীর জমিনে বেঁচে আছে, পৃথিবীর জমিনে বেঁচে আছে। গিয়ে বললেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাথে কিছু কথা বলতে চাই, আপনার সাথে কিছু কথা বলতে চাই। আপনি যদি যেতে পারেন তবে চলেন, আর যদি না যেতে পারেন তবে অসুবিধা নাই। আল্লাহর নবী তিনি নিজেই আসিবে। এই কথা শোনা মাত্র বৃদ্ধ মহিলা আমার, বয়স্ক মহিলা আমার হযরত আল কামারের আম্মা জান লাঠির উপরে ভর করে করে ভর করে করে ছুটে 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 নবী পাকের দরবারে গিয়ে হাজির। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর কি বলবেন বলেন, হুজুর কি বলবেন বলেন। ওই সময় আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও মা বুড়ি মা, আপনার ছেলে আমার সাহাবী হযরত আল কামার কেমন ছিলেন? আল কামারের আম্মা বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমার ছেলে আল কামার তিনি অনেক ভালো ছিল, তিনি নামাজ পড়তেন, তিনি রোজা রাখতেন, তিনি দান সাদকা করতেন। হুজুর আমার ছেলে খুব ভালো ছিল। আল্লাহ নবী বললেন, ও আল কামারের মা, ও মা বুড়ি মা, আপনি সত্য করে বলেন, আপনি সত্য করে বলেন। ওই সময়তে আল কামারের আম্মা জান
আলকামারের আম্মা জান বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ছেলে আলকামা তিনি নামাজ পড়তেন, তিনি রোজা রাখতেন, তিনি দান সাদকা করতেন, সব কিছু করতেন, কিন্তু আমার কথা শুনতো না। স্ত্রীর কথা শুনে আমার সাথে ঝগড়া করত, আমার সাথে অশান্তি করত, আমার কথার অবাধ্য হতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আলকামার আমার অবাধ্য ছেলে ছিল। আল্লাহ নবী বললেন, ও আলকামারের মা, তুমি আলকামারকে মাফ করে দাও, তুমি আলকামারকে ক্ষমা করে দাও, আলকামারকে মাফ করে দাও, আলকামারকে ক্ষমা করে দাও। আলকামারের আম্মা জান বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবিটা ক্ষমা করে। আমার সন্তান স্ত্রীর কথা শুনে আমার সাথে খুব খারাপ আচরণ করেছে, হুজুর আমি আলকামারকে ক্ষমা করতে পারবো না। হুজুর আমি আলকামারকে ক্ষমা করতে পারবো না। হে যুবকেরা, তরুণীরা, বাপেরা, ও আমার মায়েরা, বোনেরা, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। ওই সময়তে আল্লাহ নবী বললেন, ও বাবা সাবিরা, বাবারা যাও তাড়াতাড়ি যাও, কিছু কাঠ নিয়ে এসো, আগুন নিয়ে এসো, আলকামারকে জ্বালিয়ে সরকার করে দিব, আলকামারকে জ্বালিয়ে সরকার করে দেব। ওই সময়তে আলকামারের আম্মা জান বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আলকামারকে জ্বালিয়ে পুড়িয়ে দেবেন না, হুজুর আপনি আলকামারকে জ্বালিয়ে পুড়িয়ে দেবেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার চোখের সামনে, আপনি আমার চোখের সামনে আপনি আমার সন্তানকে জ্বালিয়ে পুড়িয়ে দেবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সহ্য করতে পারবো না, হুজুর আমি সহ্য করতে পারবো না। ওই সময়তে আল্লাহ নবী বলেছিলেন, ও আলকামারের মা, পৃথিবীর আগুন যদি সহ্য না করতে পারে তাহলে জাহান্নামের আগুন এছাড়া তো আরো ভয়ানক হবে, এছাড়া তো আরো কঠিন হবে। পৃথিবীর আগুন যদি আপনার সন্তান যদি সহ্য না করতে পারে, জাহান্নামের আগুন কিভাবে সহ্য করিবে? পৃথিবীর আগুন যদি সহ্য না করতে পারে, জাহান্নামের আগুন কিভাবে সহ্য করিবে? ওই সময়তে আলকামার আম্মা জান আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আলকামারকে মাফ করে দিলাম, আমি আলকামারকে ক্ষমা করে দিলাম। ওই সময়তে আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, ও বাবা সাহাবীরা, ও বাবা সাহাবীরা, যাও চলে যাও, ছুটে যাও, গিয়ে দেখো আমার সাহাবী হযরত আলকামার জবান দিয়ে
আল্লাহ পাকের কলেমা খানা জারি হয় কি এমন তো অবস্থায় সাহাবীরা আমার ছুটে 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 আলকামারের বাড়িতে রওনা নিয়ে গেলেন আল্লাহ নবী সাহাবীরা যাইরা মাত্র আলকামারের বাড়িতে পৌঁছে গেলেন এমন তো অবস্থায় আবার শুনতে পেলেন আল্লাহ পাকের কলেমার আওয়াজ শুনতে পেলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই আওয়াজ শুনতে পেয়ে সাহাবী আমার তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নবী পাকের দরবারে হাজির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আলকামারের জবান দিয়ে আল্লাহ পাকের কলেমা খানা জারি হয়ে গিয়েছে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ তাকবীর দিন না নারে তাকবীর জোরে সরে দিন না নারে তাকবীর নারে তাকবীর ভাবে আমি আপনি তো মারা যাব এই মৃত্যুর যন্ত্রণা এই মৃত্যুর আওয়াজ অনেক অনেক কঠিন এই যুবকেরা তরুণীরা বাপেরা আমার এই মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন এই মৃত্যুর আওয়াজ অনেক কঠিন এই মৃত্যুর শব্দ মৃত্যুর যন্ত্রণা মানুষ যদি শুনতে পেত তবে মানুষ অজ্ঞান হয়ে পড়িত মানুষ ছাড়া প্রত্যেক প্রাণী শুনতে পায় মানুষ ছাড়া প্রত্যেক প্রাণী শুনতে পায় মৃত্যুবরণের পরে মরণের পরে বাহ করারা যখন কবর পাহাড়ের দিকে নিয়ে যায় কবর পাহাড়ের দিকে নিয়ে যায় ওই মৃত্যু ব্যক্তি যদি নেককার হয় ওই মৃত্যু ব্যক্তি যদি আল্লাহ ওয়ালা হয় ওই মৃত্যু ব্যক্তির সামনে এমন কিছু দেখতে পায় ওই মৃত্যু ব্যক্তির জবানটা খুলে যায় ওই মৃত্যু ব্যক্তি বলতে থাকে ও আমার আপনজনেরা ও আমার আপনজনেরা তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ যদি তোমরা জানতে আমার সম্মুখে আমি যা দেখিতেছি যদি তোমরা জানতে তবে তোমরা আমাকে আরো দূরত নিয়ে যেতে জোরে বলেন না সুবহানাল্লাহ মৃত্যু ব্যক্তি যদি নেককার হয় আল্লাহওয়ালা হয় ওই মৃত্যু ব্যক্তির সামনে এত সুন্দর জিনিস দেখায় এত ভালো জিনিস দেখা যায় ওই মৃত্যু ব্যক্তি বলতে থাকে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তোমরা যদি জানতে তবে তোমরা আমাকে আরো দূরত নিয়ে যেতে এই যুবকেরা বাপেরা তরুণীরা ও আমার মায়েরা বোনেরা খুব ভালো করে বোঝার চেষ্টা করে ওই মৃত্যু ব্যক্তি যদি গুনাহগার হয় বদকার হয় গুনাহগার হয় বদকার হয় ওই মৃত্যু ব্যক্তি বলতে থাকে ও আমার আপনজনেরা তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ যদি তোমরা জানতে আমার সম্মুখে আমি যা দেখেতেছি যদি তোমরা তা জানতে তবে তোমরা আমাকে এত দ্রুত নিয়ে যেতে না মৃত্যু ব্যক্তি যদি গুনাহগার হয় ওনার সামনে এত ভয়ানক জিনিস দেখায় ওই ব্যক্তি বলতে থাকে তোমরা যদি জানতে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তোমরা আমাকে এত দ্রুত নিয়ে যেতে না এই যুবকেরা তরুণীরা বাপেরা আমার এরপরে দাফন করা হয়ে গেল দাফন করার পরে দুইজন ফেরেশতা এসে হাজির সর্বপ্রথম ফেরেশতা এসে মাথার দিক দিয়ে প্রবেশ করতে চাইবে মাথার দিক দিয়ে প্রবেশ করতে চাইবে আপনি পৃথিবীর জমিনে যে নামাজ পড়েছিলেন যে ইবাদত করেছিলেন এই নামাজের আমার আল্লাহ জবানটা খুলে দেবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজের জবানটা খুলে দেবে আল্লাহ পাক রব্বুল
আলামিন কুদরতের রহমতে কুদরতের দয়ায় ওই নামাজের জবানটা খুলে দেবে। ওই নামাজ বাধা দিয়ে বলিবে, এ আমার ফেরেশতারা আমার দিক দিয়ে শোনা, আমার দিক দিয়ে শোনা, কেননা সে তো কবরের ভয়ে, সে তো সারাটা রাত নামাজে কাটিয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতা পায়ের দিক দিয়ে প্রবেশ করতে চাইবে। ফেরেশতা যখন পায়ের দিক দিয়ে প্রবেশ করতে থাকিবে, ওই সময়েতে পৃথিবীর জমিনে পিতা মাতার সেবা করেছিলেন, পিতা মাতার খেদমত করেছিলেন, এই পিতা মাতার খেদমত বাধা দিয়ে বলিবে, আমার দিক দিয়ে শোনা, আমার দিক দিয়ে শোনা, কেননা সে তো কবরের ভয়ে, সে তো কবরের ভয়ে পিতা মাতার সেবা করেছিল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতা ডান দিক দিয়ে প্রবেশ করতে থাকিবে, ডান দিক দিয়ে প্রবেশ করতে থাকিবে। পৃথিবীর জমিনে আপনি মাদ্রাসায় দান করেছিলেন, মসজিদে দান করেছিলেন, এতিমের সেবা করেছিলেন। এ মায়েরা বোনেরা বাপেরা আমার, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, পৃথিবীর জমিনে আপনি যে দান সাদকা করেছিলেন, আমার আল্লাহ এই দান সাদকার জবানটা খুলে দেবে। কাল কিয়ামতের ময়দানে মাহশারে কঠিন হাসরের দিনেতে এই দান সাদকা বাধা দিয়ে বলিবে, আমার দিক দিয়ে শোনা, আমার দিক দিয়ে শোনা, কেননা সে তো কবরের ভয়ে দান ও সাদকা করেছিল। এরপরে ফেরেশতা বাম দিক দিয়ে প্রবেশ করতে থাকিবে। আপনি পৃথিবীর জমিনে রোজা রেখেছিলেন, পিপাসা ছিলেন, ওই সময় এই রোজার জবান খুলে দেবে, এই রোজা বলতে থাকিবে, আমার দিক দিয়ে শোনা, আমার দিক দিয়ে শোনা, কেননা সে তো কবরের ভয়ে পিপাসা ছিল, রোজা রেখেছিল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা আমার, এইভাবে আমাদের সময় কেটে যাবে। দুনিয়া হলো কিছু নাকি সঞ্চয় করার জায়গা, মারা যাবার পরে কিছুই সঞ্চয় করা যাবে না। ওই সময়েতে ওই ব্যক্তিরা অনেক আফসোস করতে থাকিবে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমাকে একবার সুযোগ দেন, পৃথিবীর জমিনে গিয়ে আমি কিছু ইবাদত করিব, কিছু দান করিব, পিতা মাতার সেবা করিব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদের কিন্তু আর পাঠাবে না, আমাদের কিন্তু আর সুযোগ দেবে না। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা আমার, আল্লাহ নবীর জন্য সাহাবীরা জীবন দিয়েছেন না, দেয় নয়? জীবন দিয়েছে তো নাকি? আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি, বাবাজি আপনারা নবীর জন্য জীবন দিতে পারবেন? একটু আওয়াজ দেন, জীবন দিতে পারবেন? একটু হ্যাঁ না বলেন না। জীবন দিতে পারবে? জীবন দিতে হবে না। আমি যদি আপনাদের কাছে একটু দাবি করি, আপনারা রাখতে পারবেন? আল্লাহর কোন বান্দা আছেন আল্লাহর ঘরের জন্য, এই মসজিদের জন্য, এই মাহফিলের জন্য, নবীর জন্য জীবন দেওয়া লাগবে না? আল্লাহর কোন বান্দা আছেন, আল্লাহর কোন বান্দা আছেন আব্বাকে হারিয়েছেন, মাকে হারিয়েছেন, দাদাকে হারিয়েছেন, দাদিকে হারিয়েছেন, নিজের সন্তান সন্ততিকে হারিয়েছে, পৃথিবীর জমিনে তারা যদি জীবিত থাকিত আপনাকে হয়তো একটা অর্থ খরচ হতো, কিন্তু না না না, তারা খেতে চাই না, পড়তে চাই না, কিছুই চাই না। আল্লাহ কোন বান্দা আছে এক নম্বরে আল্লাহ ঘরের জন্য এক নম্বরে ৫,০০০ টাকা দেবেন, বলেন ৫,০০০ টাকা। আল্লাহর কোন বান্দা আছে? মসজিদের ইমাম সাহেব ভাই স্টেজে আসে, আল্লাহর কোন বান্দা আছে ৫,০০০ টাকা দেওয়ার? আছেন কেউ? ৫,০০০ টাকা। একটু তাকবীর দেন দেখি, নারে তাকবীর, জোরে সোরে দিন না, নারে তাকবীর, নারে তাকবীর।
মাশাআল্লাহ পর্দার আড়ালে আমার মা ও বোনেরা আছে, ডিম বেচা, হাঁস বেচা। টাকা আপনারা অবশ্যই কমিটির ছেলেদের দিয়ে আপনারা পাঠাবেন। আল্লাহর কোনো বান্দা আছেন 1 নম্বরে 5,000 টাকা দেওয়ার, আল্লাহর ঘরে দেবেন, এমন কোনো বান্দা নাই? 5,000 টাকা বেশি হয়ে গেল নাকি বাবু? $5,000 টাকা হবে না? কি বাবু খুব বেশি হয়ে গেল? আচ্ছা রাখেন 5,000 এক সাইডে, 2,000 আল্লাহর কোনো বান্দা হবে 2,000 টাকা। এতক্ষণ আপনার আলোচনা শুনলেন, 2,000 টাকা দেওয়ার মতন আমার কেউ নাই ভাই। 2,000 টাকা আল্লাহর কোনো বান্দা নাই? আমার মায়েরা বোনেরা, আপনাদের কাছে কমিটির ছেলেরা যাচ্ছে, যদি পারে আপনারা মেহেরবানি করে একটা নামটা লেখাবে। 2,000 টাকা। বাবাজি আমরা সবাই মারা যাব, আমরা সবাই মরে যাব, আমাদের সাথে কিছুই যাইবে না, সাদা কাপড়ের কাপড় ছাড়া আমাদের সাথে কিছুই দেবে না। আর আপনার জীবনের নেক আমল, আপনার জীবনের নামাজ, আপনার জীবনের ইবাদত, আপনার জীবনের দান সাদকা, এগুলো হলো নেক আমল। সব কিছু ফেলে রেখে যেতে হবে, ঘর বাড়ি টাকা পয়সা অর্থবিত্ত দল সম্পদ বিবাল বাচ্চা সব কিছু ফেলে রেখে যেতে হবে, কিন্তু নেক আমল, এই দান সাদকা হলো নেক আমল। নেক আমল আপনাকে ফেলে রেখে যাবে না, নেক আমল কিয়ামত পর্যন্ত কবরে আপনার সঙ্গী হয়ে থাকিবে। 1 নম্বরে 2,000 টাকা। একটু বলেন, আপনারা যদি না দেন এই মাহফিল আগামী বছর তো বন্ধ হয়ে যাবে। 2,000 টাকা নাই দেওয়ার মতন, একটা অন্তর বলেন, একটা অন্তর বলেন। 2,000 টাকা আল্লাহর কোনো বান্দা আছে? আমার যুবক ভাইয়েরা, কমিটির ছেলেরা যারা আছেন একটু ভিতরে আসেন। 2,000 টাকা কমিটির কোনো ভাই নাই? 2,000 টাকা আগামী বছরে বিরিয়ানি হবে। আপনারা যদি না দেন তাহলে তো বিরিয়ানি মিস হয়ে যাবে। এবারে গোশ খিচুড়ি হয়েছে, ভাইরা বলছিলেন। 2,000 টাকা আল্লাহর কোনো বান্দা নাই? 1,000 টাকা আল্লাহর কোনো বান্দা আছেন? 1,000 টাকা কেউ নাই? 1,000 টাকা দেবে, 1 বছর সময় পাবে, আগামী বছরে ভিতরে দিলে হবে 1,000 টাকা। একটু তাকবীর দেন, আশা করছি ইনশাআল্লাহ পেয়ে যাবো। একটু তাকবীর দেন, নারে তাকবীর। একটু জোরে সোরে দেন না, নারে তাকবীর। সকলে মিলেমিশে দেন না ভাই, নারে তাকবীর। 1,000 টাকা। একটু তাকবীর দিন, নারে তাকবীর। জোরে সোরে দিন না ভাই, নারে তাকবীর। আমার বাবু ইসমাইল বাবু তিনি বলেন আমি তো 1,000 টাকা। জোরে বলুন জিন্দাবাদ, মন খুলে বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহ পাক বাবাজির দান কবুল করুন। আল্লাহ বাবাজির মনের আশা উদ্দেশ্য পুরা করুন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক বাবাজির মনের নেক নেককে পুরা করুন। আল্লাহ আমার এই বাবাজি দ্বারাতে আগামী দিনেতে দিন ইসলামের বেশি বেশি করে খিদমত করবার মতন তৌফিক দিন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার এই বাবাজি দ্বারাতে আল্লাহ পাক বাড়ির সবাইকে নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করবার মতন তৌফিক দিন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক মরণের আগে দিদারে কাবা, দিদারে
মদিনা দিদারে কাবা দিদারে মদিনা একবার যাওয়ার মতন তৌফিক দিন সকলে বলেন আল্লাহুম্মা আমিন তাকবীর দেন নারে তাকবীর 2 নম্বরে আল্লাহর কোনো বান্দা হবে না 2 নম্বরে এতগুলো মানুষ বসে আছে 2 নম্বরে 1000 টাকা হবে না কি গো বাপজানেরা 2 নম্বরে বাবুর জোড়া একজন হবে না 1000 টাকা 1 বছর সময় পাবেন একজন বলেন একের জোড়া 2 নম্বর আল্লাহর কোন বান্দা আছেন বলেন আমার যুবক ভাইয়েরা আপনারা একটু বলেন 2 নম্বর আল্লাহর কোন বান্দা হয় না বাবা এতগুলো মানুষ বসে আছে আপনারাই তো দিয়েই তো এত সুন্দর মাহফিলটা বানিয়েছে 1 বছর সময় পাবে 1000 টাকা হয় না শয়তান তাড়াইতে পারে তাকবীর দেন তো শয়তান ঘেরোয়া করে রেখেছে তাকবীর দিন সবাই নারে তাকবীর মাসিও যায় না শয়তান তাড়ানি তাকবীর দেন নারে তাকবীর জোরে সোরে দিন না নারে তাকবীর নারে তাকবীর তো আওয়াজই পেলাম না বাবা শয়তান তার চেপে ধরবে আপনাদের আপনারা নিয়ত করছেন যে দেবো দেবো শয়তান যাইছিস না আসছিস না শয়তান দিতে বাধা দিচ্ছে আপনার তাকবীর যদি জোর না রাখেন শয়তান না গেলে আপনাদের দিতে ইচ্ছাই হয় শয়তান আপনাদের ঘেরোয়া করে বাবাজি আমার 2 নম্বরে আল্লাহর কোন বান্দা আছে 1000 টাকা আল্লাহর কোন বান্দা নাই 2 নম্বরে 1000 টাকা হবে না বাবা জি 1000 টাকা একটু তাকবীর দিন নারে তাকবীর তাকবীর জোর দেন না ভাই নারে তাকবীর নারে তাকবীর বেলাল ভাই 1000 টাকা জোরে বলুন জিন্দাবাদ বেলাল ভাই 1000 টাকা জোরে বলুন জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহ দান কবুল করুন আল্লাহ ভাইজানের দান কবুল করুন মনের আশা উদ্দেশ্য পুরা করুন আল্লাহ মনের নেককে পুরা করুন আল্লাহ খায়তকে দারাজ করুন আল্লাহ রোগ বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত দান করুন ও রব্বুল আলামিন আল্লাহ পাক বাড়ির আয় রোজগারে ব্যবসা বাণিজ্যে উন্নতি দান করুন কামাইতে বরকত দান করুন সংসারে শান্তি দান করুন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার বাবাজির দ্বারাতে আগামী দিনেতে দিন ইসলামের বেশি বেশি করে খেদমত করবার মতন তৌফিক দিন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার বাবাজির দ্বারাতে বাড়ির সবাইকে নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করবার মতন তৌফিক দিন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনজন যারা কবরবাসী হয়ে গিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনজন যারা কবরবাসী হয়ে গিয়েছে আল্লাহ এ দানের বিনিময়ে আল্লাহ কবরের আযাব আপনি মাফ করে দিন ও রব্বুল আলামিন আল্লাহ পাক কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন সকলে বলেন আল্লাহুম্মা আমিন 3 নম্বরে বলেন আমার ভাই মোকসেদ মন্ডল তিনি বলেন আমি দেব 1000 টাকা একটু জোরে তাকবীর দিন না ভাই নারে তাকবীর একটু জোরে সরে দিন না নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ আপনার বান্দা থাকতে পারেন না আল্লাহ আপনার ঘরের জন্য আল্লাহ আপনার ভালোবেসে আল্লাহ নবীর ভালোবেসে আল্লাহ নবীর মহব্বতে ও রব্বুল আলামিন আল্লাহ পাক
আমার ভাইজান তিনি বললেন আমি দেবো 1000 টাকা আল্লাহ দান কবুল করুন আল্লাহ মনের আশা উদ্দেশ্য পুরা করুন আল্লাহ মনের নেক নিয়তকে পুরা করুন ও আমার ভাইজানের আয় রোজগারে কামাইতে বরকত দান করুন আল্লাহ সংসারে শান্তি দান করুন ও আমার এই বাবাজি দাঁড়াতে বাড়ির সবাইকে নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করবার মতন তৌফিক দেন ও আল্লাহ পাক আমার এই বাবাজির মরণের আগে আল্লাহ মরণের আগে আল্লাহ দিদারে কাবা দিদারে মদিনা একবার যাওয়ার মতন তৌফিক দেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন 4 নম্বর আল্লাহর কোনো বান্দা হবে না তাকবীর দেন নারে তাকবীর আওয়াজ দেন না বাপেরা আমার তাকবীর দিন না নারে তাকবীর আমার ভাই নূর মোহাম্মদ সর্দার তিনি বলেন আমি দেব 1000 টাকা জোরে বলুন মারহাবা জোরে বলেন মারহাবা নারে তাকবীর আল্লাহ আমার বাবাজি দান কবুল করুন আল্লাহ মনের আশা উদ্দেশ্য পুরা করুন আল্লাহ নেক নিয়তকে পুরা করুন আল্লাহ হায়াতকে দারাজ করুন আল্লাহ ও আল্লাহ পাক আয় রোজগারে উন্নতি দান করুন আল্লাহ কামাইতে বরকত দান করুন আল্লাহ সংসারে শান্তি দান করুন ও আল্লাহ পাক এমনি করে আপনজন যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ এই দানের বিনিময়ে কবরে আযাবকে maaf করে দিয়ে কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন ও রব্বুল আলামিন আল্লাহ পাক অন্ধকার কবর এত কঠিন জায়গা আল্লাহ আল্লাহ জাহান্নাম এত কঠিন জায়গা আল্লাহ 3.5 নীরব নগর আল্লাহ এত কঠিন জায়গা আল্লাহ এদানের বিনিময়ে জাহান্নামকে হারাম করে দিয়ে আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করুন সকলে বলেন আল্লাহুম্মা আমিন তাকবীর দেন নারে তাকবীর 5 নম্বরে আল্লাহর কোন বান্দা হবে 1000 টাকা 5 নম্বরে কি গো বাপ জানেন 1000 টাকা 5 নম্বর হয় না বাপ 5 নম্বরে 1000 টাকা 1 বছর সময় পাবে আল্লাহর কোন বান্দা বলে এত বড় মাহফিল আপনারাই দিয়েছেন আমার ভাই হাফেজ আশিক গাজী তিনি হলেন কোরআনের একজন হাফেজ তিনি বলেন হুজুর আমি দেব 1000 টাকা একটা তাকবীর দিন না নারে তাকবীর জোরে সোরে দিন না ভাই নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ দান কবুল করুন আল্লাহ মনের আশা উদ্দেশ্য পুরা করুন আল্লাহ আমার ভাইজানের শরীরটা সুস্থ রাখুন আল্লাহ আল্লাহ রক্ষক বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত দান করুন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার ভাইজান থাকতে পারেন না আল্লাহ আপনার মহব্বতে কোরআনের মহব্বতে নবীর মহব্বতে আল্লাহ নবীর ভালোবাসা আল্লাহ 1000 টাকা দেওয়ার নিয়ত করেন আল্লাহ আল্লাহ দান কবুল করেন আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ পাক এমনি করে আপনজন যারা কবরবাসী হয়ে গিয়েছে আল্লাহ এই দানের বিনিময়ে কবর আযাবকে maaf করে দিয়ে কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাইজানের মরণের আগে দিদারে কাবা দিদারে মদিনা একবার যাবার মতন তৌফিক দেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন তাকবীর দিন নারে তাকবীর 6 নম্বরে আল্লাহর কোন বান্দা আছেন বলেন 6 নম্বরে
আমার মায়েরা বোনেরা ফাঁকি দিচ্ছে, কমিটির ছেলেরা মায়েদের দিকে একটা খাতা পেন নিয়ে যাও। আমার মায়েরা বোনেরা অনেকেই গোপন দান দিয়ে থাকে, একটু দয়া করে মেহেরবানি করে একটু নামটা লিখিয়ে দেন। দুনিয়া থেকে আব্বাকে হারিয়েছে, মাকে হারিয়েছে, অনেকে সন্তান সন্ততিকে হারিয়েছে, নিজের ভাই বোনকে হারিয়েছে, একটু আপনার মেহেরবানি করে একটু নাম লিখিয়ে দেন। 6 নম্বরে হয় না, 6 নম্বরে একটা 1000 টাকা। এতগুলো মানুষ বসে আছেন, একটু বলেন না। আচ্ছা বাবু 500 করে টাকা, একটু হাত তোলেন। 500 টাকা, 500 টাকা দেওয়ার মতন কেউ নাই বাপ? 500 টাকা দেওয়ার মতন কেউ নাই? এতগুলো মানুষ বসে আছেন, 500 টাকা হয় না বাপ? 1 বছর সময় পাবেন বাপ, 500 টাকা দেবেন জলসার জন্য, মসজিদের উন্নতি কল্পে জলসা, পাশেই মসজিদ। 1 বছর সময় পাবে, 500 টাকা। আল্লাহর কোন বান্দা আছেন একটু বলেন? 1 নম্বরে কে আছে? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাপের আমার 500 করে টাকা দেওয়ার কেউ হলো না বাবা। আগামী বছরে শুনছি বিরিয়ানি হবে, আপনারা যদি না দেন বিরিয়ানি কিভাবে হবে বাপ? তো খিচুড়ির টাকাও হলো না বাপ। আল্লাহর এক বান্দি রেশমা খাতুন আমার বোন, তিনি বলেন আমি দেবো 1000 টাকা। তাকবীর দিন, নারে তাকবীর, একটু জোরে তাকবীর দিন, নারে তাকবীর। আল্লাহ পাক, আল্লাহ আপনার বান্দির দান কবুল করুন। আল্লাহ মনের আশা উদ্দেশ্য পুরা করুন। আল্লাহ মনের নেকনিয়তকে পুরা করুন। আল্লাহ আমার বউ জানেন শরীরটা আপনি সুস্থ রাখুন। ও আল্লাহ পাক, আল্লাহ আমার বউ জানছে আশানি উদ্দেশ্য নিয়ে আল্লাহ দান করলেন। আল্লাহ আল্লাহ দান কবুল করুন। আল্লাহ আল্লাহ আমার বউ জানেন আগামী দিনেতে দিন ইসলামের বেশি বেশি করে খিদমত করবার মতো তৌফিক দিন। ও আল্লাহ পাক, মরণের আগে দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে কাবা, দিদারে মদিনা একবার যাওয়ার মতো তৌফিক দিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাই বাপি সর্দার, তিনি দেবেন 1000 টাকা। একটু তাকবীর দিন না বাবু, নারে তাকবীর। সবাই মিলে মিশে দেন না ভাই, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক দান কবুল করুন। আল্লাহ আমার আশা উদ্দেশ্য পুরা করুন। আল্লাহ হায়াতকে দারাজ করুন। আল্লাহ রহমত বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত দান করুন। ও আল্লাহ পাক, আমার আল্লাহ ভাইজানের আয় রোজগারে কামাইতে বরকত দান করুন। আল্লাহ আল্লাহ সংসারে শান্তি দান করুন। আল্লাহ ও আল্লাহ পাক, আমার এই বাবাজি দাঁড়াতে আগামী দিনেতে দিন ইসলামের বেশি বেশি করে খেদমত করবার মতো তৌফিক দেন। ও আল্লাহ পাক, বাড়ির সবাইকে নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করবার মতো তৌফিক দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। 7 হয়ে গেল, 8 নম্বর 1000 হয় না বাবা? 1000 500 করে বলেন, 1000 না হলে 500 বলে। এতগুলো মানুষ 500 করে হয় না? দু একজন বলেন। 500 টাকা 1 বছর সময় পাবে, 1 বছরের ভিতরে দিলে হবে।
500 টাকা হয় না বাবা? আল্লাহর কোন বান্দা আছেন 10টা কেজি গোশ দুজন চারজন মিলে দিলেও হবে? 10 কেজি গোশ দুজন মিলে দেন 5 কেজি করে, কেউ হয় না বাবা? 500 টাকা কিন্তু 10 কেজি গোশ কি 10 কেজি আলু কি গো বাপেরা, হয় না বাপ? একটু বলেন আপনারা 200-500 যা হয় বলেন। কি গো বাপেরা 500 করে হয় না বাপ? 500 টাকা একটু বলেন আপনারা। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। একটু জোরে জোরে পড়েন না, এখনো প্রচুর বাকি, এখনো রাত হয়েছে। 12:40 যদি হয় ফজরের মতন দুরূদ শরীফ, আপনাদের যদি আওয়াজ হয়ে যায় তাহলে তো আমি তো ঘুমিয়ে পড়বো। তো আপনারা একটু চেঁচিয়ে অন্তর আমার ঘুমটা ভাঙিয়ে রাখেন। ওই দেখা যায় পূব আকাশে সূর্য উঠেছে, আর তারাও আমার নূর নবীকে ভালোবেসে গেছে। ওই দেখা যায় পূব আকাশে সূর্য উঠেছে, আর তারাও আমার নূর নবীকে ভালোবেসে গেছে। আর আকাশ বাতাস, আর আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে মেতে উঠে গেছে। আর সেও আমার নূর নবীকে ভালোবেসে গেছে, আর সেও আমার নূর নবীকে ভালোবেসে গেছে। ভোরের পাখি গুনগুনিয়ে ডাকাডাকি করেছে, আর সেও আমার নূর নবীকে ভালোবেসে গেছে, আর সেও আমার নূর নবীকে ভালোবেসে গেছে। আর মৌমাছিরা গুনগুনিয়ে সাল্লে আলা পড়েছে, আর সেও আমার নূর নবীকে ভালোবেসে গেছে, আর সেও আমার নূর নবীকে ভালোবেসে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা। ও আলা আলি সাইয়্যিদিনা। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে সোরে দিন না নারে তাকবীর। বলেন দাতাগণ জিন্দাবাদ, দাতাগণ জিন্দাবাদ। আমার মনসুর ভাই তিনি বলেন আমি দেবো 1000 টাকা। একটু তাকবীর দিন না নারে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ আমার বাবাজির আয় রোজগারে উন্নতি দান করুন, আল্লাহ কামাইতে বরকত দান করুন, আল্লাহ সংসারে শান্তি দান করুন। ও আল্লাহ পাক, আমার বাবাজির আপনজন যেন কবরবাসী হয়ে গিয়েছে, আল্লাহ এ দানের বিনিময়ে কবরের আযাবকে মাফ করে দিন, ছোট্ট কবরটা প্রশস্ত করুন। আল্লাহ এ দানের বিনিময়ে আল্লাহ অন্ধকার কবরটা জান্নাতের নূর দিয়ে আলোময় করে দিন। আল্লাহ ও আল্লাহ পাক, আমার এই বাবাজি আল্লাহ মরণের আগে দিদারে কাবা, দিদারে মদিনা একবার যাওয়ার মতন তৌফিক দিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।
গো বাপেরা, 500 হয় না? একজন 500, আল্লাহর কোনো বান্দা নেই 500 টাকা? 500 হবে না বাপ? 200 300 সব নেবো, 500 দুই একজন বলেন। আচ্ছা 300 টাকা কে দেবেন? 300 করে বলেন। 500-তে 300 বলেন আপনারা। 300 কেউ হয় না বাপ? 500 300 করে বলেন। আগামী বছরে বিরিয়ানি হবে, 300 করে হয় না বাপ? দুই একজন বলেন, 200 500 করে বলেন। আমি আপনাদের আষাঢ়ে এসেছিলাম ভাই তরিকুল ইসলাম ভাইয়ের ওখানে, খুব ভালো সেখানে দানিওয়ালা ছিল, খুব ভালো দান করেছিল, 2000 করে অনেকেই দিয়েছে। কিন্তু আপনাদের এলাকায় এলাম, একেবারে নতুন, আমি কাটিয়াঘাট থেকে এসেছি। আমার ভাই আশিক বিল্লাহ গাজী, তিনি বলেন আমি দেবো 500 টাকা, একটু তাকবীর দিন না, নারে তাকবীর, সবাই মিলে দেন না ভাই, নারে তাকবীর। আল্লাহ দান কবুল করুন। আল্লাহ আল্লাহ আপনার বান্দা, আল্লাহ আমার ভাই আশিক ভাই আল্লাহ থাকতে পারেন না, আল্লাহ তিনি বললেন আগামী বছরের জন্য আল্লাহ আপনার বান্দা তিনি বললেন আগামী বছরের জন্য 500 টাকা দেবেন। আল্লাহ দান কবুল করুন। আল্লাহ মনের আশা উদ্দেশ্য পুরা করুন। আল্লাহ মনের নেক নিয়তকে পুরা করুন। ও আল্লাহ পাক আইরসকে উন্নতি দান করুন। আল্লাহ কামাইতে বরকত দান করুন। আল্লাহ আল্লাহ সংসারে শান্তি দান করুন। আল্লাহ ও আল্লাহ পাক আল্লাহ আমার এই ভাইজানের দ্বারাতে আগামী দিনেতে দ্বীন ইসলামের বেশি বেশি করে খিদমত করবার মতো তৌফিক দিন আল্লাহ পাক। আল্লাহ বাবাজি দ্বারাতে আল্লাহ বাড়ির সবাইকে নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করবার মতো তৌফিক দিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাই রবিউল গাজী, তিনি বলেন আমি দেবো 300 টাকা, একটু তাকবীর দিন না, নারে তাকবীর, জোরে সোরে দিন না ভাই, নারে তাকবীর। আল্লাহ দান কবুল করুন। আল্লাহ মনের আশা উদ্দেশ্য পুরা করুন। আল্লাহ মনের নেক নিয়তকে পুরা করুন। ও আল্লাহ পাক আমার ভাইজান সে আশা নিয়ে উদ্দেশ্য দিয়ে দান করেছেন। আল্লাহ আল্লাহ দান কবুল করুন। আল্লাহ আপন জনজনা কবরবাসী হয়ে গিয়েছে। আল্লাহ এই দানের সওয়াব আল্লাহ তোমার তাদের রূহে পৌঁছে দিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাই সেলিম গাজী, তিনি বলেন আগামী বছরের জন্য তিনি 2000 টাকা দেবেন, একটু তাকবীর দিন না, নারে তাকবীর, একটু জোরে সোরে দিন না ভাই, নারে তাকবীর, একটু সবাই মিলে মিশে দিন না ভাই, নারে তাকবীর, নারে তাকবীর। আহারে সোনার ভাই কোথায় মুছিল, ছিল যে ছিল বলে নবিয়ানা মাহফিলে 2000 টাকা দেবার নিয়ত করে গেল। আল্লাহ দান কবুল করে নিও। আল্লাহ আখিরাতে শান্তি তুমি দিও। ও রব্বুল আল্লাহ পাক আপনার বান্দা আল্লাহ আগামী বছরের জন্য আল্লাহ 2000 টাকা দেবার নিয়ত করলেন। আল্লাহ দান কবুল করুন। আল্লাহ মনের আশা উদ্দেশ্য পুরা করুন। ও আল্লাহ পাক আমার ভাইজানের আয়ের রোজগারে উন্নতি দান করুন। আল্লাহ কামাইতে বরকত দান করুন। আল্লাহ সংসারে শান্তি দান করুন। ও আল্লাহ পাক আমার বাবাজি দ্বারাতে আগামী দিনেতে দ্বীন ইসলামের বেশি বেশি করে খিদমত করবার মতো তৌফিক দিন। ও আল্লাহ পাক আমার বাবাজির মরণের আগে দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে কাবা, দিদারে মদিনা একবার যাবার মতো তৌফিক দিন।
দিন সকলে বলেন আল্লাহুম্মা আমিন তাকবীর দিন নারে তাকবীর আমার ভাই শফিকর ঢোলটুকরি গ্রাম ভাই দূর থেকে এসেছেন ভাই বলেন আমি দেবো 500 টাকা একটু তাকবীর দিন না নারে তাকবীর একটু জোরে সোরে দিন না নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ দান কবুল করুন আল্লাহ মনের আশা উদ্দেশ্য পুরা করুন আল্লাহ বলেন নেকনিয়তকে পুরা করুন আল্লাহ ভাইজানের আয়ের রিজকে কামাইতে বরকত দান করুন ও ভাইজানের আয়ের রিজকে কামাইতে বরকত দান করুন আল্লাহ আল্লাহ ভাইয়ের সংসারে শান্তি দান করুন ও আমার এই ভাইজানের দ্বারাতে বাড়ির সবাইকে নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করবার মতন তৌফিক দিন ও আল্লাহ পাক আমার ওই ভাইজানের দ্বারাতে আগামী দিনেতে দিন ইসলামের বেশি বেশি করে খিদমত করবার মতন তৌফিক দিন সকলে বলেন আল্লাহুম্মা আমিন ঝুম্পা বিবি আমার চাচিমা তিনি বলেন আমি দেবো 200 টাকা আল্লাহ দান কবুল করুন আল্লাহ মনের আশা উদ্দেশ্য পুরা করুন আল্লাহ মনের নেকনিয়তকে আল্লাহর মনের নেকনিয়তকে পুরা করুন ও আল্লাহ পাক আমার মায়েরা বোনেরা আল্লাহ আল্লাহ যারা দান করেছেন আল্লাহ আল্লাহ সকল শরীর সুস্থ রাখুন আল্লাহ আল্লাহ মনের নেকনিয়তকে পুরা করুন আল্লাহ আল্লাহ মরণের আগে দিদারে কাবা দিদারে মদিনা একবার যাবার মতন তৌফিক দিন সকলে বলেন আল্লাহুম্মা আমিন বাবু আমার ভাই মুস্তাফা তিনি বললেন আমি দেবো 500 টাকা একটু তাকবীর দিন না নারে তাকবীর একটু জোরে দেন না ভাই নারে তাকবীর আল্লাহ দান কবুল করুন আল্লাহ আপনার বান্দা আল্লাহ আল্লাহ আমার ভাইজান মুস্তাফা আল্লাহ থাকতে পারেন না আল্লাহ আল্লাহ আপনার মহব্বতে নবীর মহব্বতে আল্লাহ আমার ভাইজান দান করে দেয় আল্লাহ আল্লাহ দান কবুল করুন আল্লাহ মনের আশা উদ্দেশ্য পুরা করুন আল্লাহ আল্লাহ মনের নেকনিয়তকে পুরা করুন আল্লাহ ও আল্লাহ পাক আমার এই ভাইজানের আয়ের রিজকে কামাইতে বরকত দান করুন আল্লাহ আল্লাহ সংসারে শান্তি দান করুন আল্লাহ ও আল্লাহ পাক আমার এই ভাইজানের দ্বারাতে আগামী দিনেতে দিন ইসলামের বেশি বেশি করে খিদমত করবার মতন তৌফিক দিন সকলে বলেন আল্লাহুম্মা আমিন আমার ভাই রজব আলী তিনি দিবেন 500 টাকা একটু তাকবীর দিন না নারে তাকবীর জোরে সোরে দিন না ভাই নারে তাকবীর আল্লাহ দান কবুল করুন আল্লাহ মনের আশা উদ্দেশ্য পুরা করুন আল্লাহ মনের নেকনিয়তকে পুরা করুন ও আল্লাহ পাক আমার এই বাবাজির আয়ের রিজকে কামাইতে বরকত দান করুন আল্লাহ আল্লাহ সংসারে শান্তি দান করুন আল্লাহ আল্লাহ মরণের আগে দিদারে কাবা দিদারে মদিনা একবার যাবার মতন তৌফিক দিন সকলে বলেন আল্লাহুম্মা আমিন আমার ভাই রজ্জাক গাজী তিনি বলেন আমি আগামী বছরের জন্য 500 টাকা দেবো একটু তাকবীর দিন না নারে তাকবীর একটু জোরে বলেন না নারে তাকবীর দাতা গো নারে তাকবীর আল্লাহ দান কবুল করুন আল্লাহ মনের আশা উদ্দেশ্য পুরা করুন আল্লাহ মনের নেকনিয়তকে পুরা করুন ও আমার ভাইজানের আয়ের রিজকে কামাইতে বরকত দান করুন আল্লাহ সংসারে শান্তি দান করুন আল্লাহ ও আল্লাহ পাক
আপনজন ছাড়া কবরবাসী হয়ে গিয়েছে আল্লাহ আল্লাহ দানের বিনিময়ে কবরের আযাবকে মাফ করে দিয়ে কবরগুলো জান্নাতের গোলাপ বানিয়ে দিন সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাই করিম গাজী তিনি 300 টাকা একটু তাকবীর দিন না নারে তাকবীর। আল্লাহ দান কবুল করুন আল্লাহ মনের আশা উদ্দেশ্য পুরা করুন আল্লাহ মনের নেককে পুরা করুন ও আমার ভাই জানেন আয়ের রোজগারে কামাইতে বরকত দান করুন আল্লাহ আল্লাহ সংসারে শান্তি দান করুন আল্লাহ আল্লাহ দানের বিনিময়ে বাড়ির বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত দান করুন আল্লাহ আল্লাহ বাবাজির দ্বারাতে বাড়ির সবাইকে নিয়ে সুখে শান্তি দিয়ে জীবন যাপন করবার মতো তৌফিক দিন সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তাকবীর দিন নারে তাকবীর। আমার ভাই মাজেদ গাজী তিনি আগামী বছরের জন্য তিনি বলেন আমি দেবো 1000 টাকা। সোনার কোচি আমার হ্যান্ডিক্যাপ আমার ভাই অন্ধ মানুষ তিনি বলেন আমি 1000 টাকা দেবো একটু তাকবীর দিন না নারে তাকবীর। আব্দুল মাজেদ গাজী 1000 টাকা একটু সবাই মিলে মিশে দিন না ভাই নারে তাকবীর। সবাই মিলে মিশে দিন না ভাই নারে তাকবীর। আল্লাহ দান কবুল করুন আল্লাহ মনের আশা উদ্দেশ্য পুরা করুন ও আল্লাহ আপনার বান্দা আল্লাহ অন্ধ মানুষ আল্লাহ আল্লাহ আপনি তাকে অন্ধ বানিয়েছেন আল্লাহ ও আল্লাহ আমার বাবাজি থাকতে পারেন না আল্লাহ তিনি নিয়ত করলেন আগামী বছরের জন্য আল্লাহ 1000 টাকা দেওয়ার নিয়ত করলেন আল্লাহ দান কবুল করুন আল্লাহ মনের আশা উদ্দেশ্য পুরা করুন আল্লাহ মনের নিয়তকে পুরা করুন ও আমার এই ভাইজানের দ্বারাতে আগামী দিনেতে দিন ইসলামের বেশি বেশি করে খেদমত করবার মতো তৌফিক দেন ও আমার এই বাবাজির মরণের আগে দিদারে কাবা দিদারে মদিনা একবার যাবার মতো তৌফিক দেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা 10 কেজি করে চাল কেউ দিতে পারবেন? 10 কেজি চাল 10 কেজি চাল কেউ হয় না বাবা? 10 কেজি চাল কি 10 কেজি আলু কি 1 বস্তা আলু একটু বলেন আগামী বছরের জন্য একটু বলেন। 5 কেজি তেল যদি দিতে পারেন একটু বলেন। 2 কেজি 1 কেজি করে দিলেও দেন। 5 কেজি না পারেন 2 কেজি দেন, 1 কেজি দেন। তাবারক রান্না হবে তার জন্য যদি পারেন আপনারা আলু পেঁয়াজ মাল মশলা আল্লাহ যদি এমন কোন বান্দা থাকে একটু বলেন বিধান বিফলে যাবে না। যে নবীর শাফাআত ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। সেই নবিয়ানা মাহফিলে আপনারা বসেছেন, সেই নবিয়ানা মাহফিলের জন্য আপনারা দেন। আমার ভাই নাজির সর্দার ছোট্ট সোনার মানিক আমার নগদে 200 টাকা দিয়েছে। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ মনের আশা উদ্দেশ্য পুরা করুন, আল্লাহ বাচ্চাটা স্মৃতি শক্তি বৃদ্ধি করুন, আল্লাহ সরল শক্তি বৃদ্ধি করুন, আল্লাহ আল্লাহ হায়াতকে দারাজ করুন, আল্লাহ আল্লাহ রোগ বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত দান করুন, আল্লাহ ও আল্লাহ পাক আল্লাহ পরীক্ষা দিয়ে আল্লাহ ভালো রেজাল্টটা নিয়ে পাস করবার মতো তৌফিক দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কোনো বান্দা হয় না 10 কেজি চাল 5 কেজি আলু
2 কেজি তেল, 5 কেজি তেল, এতগুলো মানুষ আপনারা বসে আছে, একটু বলেন কি 500 করে টাকা কি গো বাবাজিরা আমার, আপনারা একটু বলেন 200 300 যা পারেন একটু দেন মেহেরবানি করে, এ দান বিফলে যাবে না, অল্প কিছু দিয়ে শরীক হয়ে বাবাজিরা আমার। 500 না পারেন 300 200, আমার মায়েরা বোনেরা আপনাদের হাঁস বেচা মুরগি বেচা টাকা কিন্তু এখন হাতে পেলাম নাই, মাত্র 2-1 জন দিয়েছে, একটু মেহেরবানি করে, আর কিছুক্ষণের ভিতরেই আখেরি দোয়া হবে, একটু মেহেরবানি করে যারা দিতে বাকি আছে একটু সকলে মেহেরবানি করে একটু দিয়ে দেন। আমার ভাই বাবাজি আমার আনসার মিদ্দে তিনি দেবেন 500 টাকা, একটু তাকবীর দিন না, নারে তাকবীর, সবাই মিলে মিশে দিন না ভাই, নারে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ মনের আশা উদ্দেশ্য পুরা করুন, আল্লাহ মনের নেক নিয়তকে পুরা করুন। ও আল্লাহ পাক, আল্লাহ আমার বাবাজির দান কবুল করুন, আল্লাহ আপনজন ছাড়া কবরবাসী হয়ে গিয়েছে, আল্লাহ আল্লাহ ইদানের সুয়া ওই কবরবাসীদের রুহে পৌঁছে দিন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তাকবীর নারে তাকবীর। 200 করে হবে না, 200 টাকায় 1 বছর সময় পাবে, তো আপনারা বলেন 200 300 করে দেন। আমার ভাই মহিম সর্দার তিনি বলেন 100 টাকা, আল্লাহ দান কবুল করে, সকল আল্লাহুম্মা আমিন। বাবাজিরা আমার 10 কেজি চাল হয় না, আগামী হচ্ছে তাবারক হবে, 10 কেজি চাল হয় না বাবা, 10 কেজি চাল আমি অধম গুনাহগার আপনাদের জন্য দোয়া করি, আপনজন যারা কবরবাসী হয়ে গিয়েছে তাদের সবরাসানি হবে,